জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ডি ইউনিটের রেজাল্ট প্রকাশিত করা হয়েছে। তবে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মেরিট ভিত্তিক কি কি সাবজেক্ট পেতে পারো অথবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেরিট কতদূর পর্যন্ত যেতে পারে সেই সংক্রান্ত বিস্তৃত তথ্য থাকছে আজকের প্রতিবেদনে। অর্থাৎ কত মেরিট থেকে কোন সাবজেক্ট আসবে অথবা লাস্ট কত মেরিট থেকে কি কি সাবজেক্ট আসতে পারে সেই সংক্রান্ত বিস্তারিত। শিক্ষার্থী বন্ধুরা, এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে তোমাদের ডি ইউনিটের আওতাভুক্ত যে সাবজেক্টগুলো রয়েছে, যেমন দেখো এখানে ফার্মেসি, বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি, পাবলিক হেলথ, মাইক্রোবায়োলজি, প্রাণীবিদ্যা, উদ্ভিদ বিজ্ঞান। এই 60টি সাবজেক্ট রয়েছে ডি ইউনিটের আওতাভুক্ত। ডি ইউনিটের আওতাভুক্ত এই 60টি সাবজেক্ট রয়েছে। এই 60টি সাবজেক্ট কে কোন মেরিট থেকে 60টি সাবজেক্ট পাবে সেই সংক্রান্ত বিস্তারিত তোমাদের কাছে এখন তুলে ধরবো। তো দেখো এখানে প্রথমত বলি, এখানে সর্বমোট প্রতি ছেলে এবং মেয়েদের নিয়ে সর্বমোট আসন সংখ্যা রয়েছে ৩১০টি। ডি ইউনিটে সর্বমোট আসন সংখ্যা রয়েছে ৩১০টি। এখানে অর্ধেক ছেলেদের এবং অর্ধেক মেয়েদের, অর্ধেক ছেলে এবং অর্ধেক মেয়ে, সেক্ষেত্রে ছেলেদের ১৫৫টি এবং মেয়েদের ১৫৫টি। তো এখানে দেখো তোমাদের শিফট রয়েছে, ছেলেদের শিফট ৪টি এবং মেয়েদের শিফট ৪টি। শিফট ভিত্তিক যদি বলি, প্রতি শিফটে মেয়েদের প্রতি শিফটে আসন সংখ্যা রয়েছে ৩১টি, আর ছেলেদের প্রতি শিফটে আসন সংখ্যা রয়েছে ৩৮টি। প্রতি শিফটে আসন সংখ্যা রয়েছে ৩৮টি। এখন বলি, এই ৩৮টির বিবেচনা করে কিন্তু প্রতি শিফটে মেরিট নেওয়া হবে। দেখো এখানে মেয়েদের রয়েছে ৩১টি প্রতি শিফটে এবং ছেলেদের ৩৮টি আসন সংখ্যা রয়েছে। এই ৩৮টি আসন সংখ্যা প্রতি শিফট থেকে তোমাদের মেরিট অনুযায়ী সাবজেক্ট প্রোভাইড করা হবে। সেক্ষেত্রে এখানে যদি বলি তোমাদের এই ৩৮টি সর্বশেষ কত মেরিট থেকে সাবজেক্ট পাবে, প্রথমত বলি ছেলেদের ক্ষেত্রে বা মেলের ক্ষেত্রে, মেল শিক্ষার্থীদের লাস্ট কত দূর পর্যন্ত সাবজেক্ট পাবে, তারা শুধুমাত্র সাবজেক্ট পাবে। মেলের ক্ষেত্রে বলি ১০০ ১১৫ ভিতরে যারা আছো তারাই এই ডি ইউনিট থেকে সাবজেক্ট পাবে। আর ফিমেলের ক্ষেত্রে যদি বলি, ফিমেলের ক্ষেত্রে ১০৫-এর মধ্যে যারা রয়েছে প্রতি শিফট থেকে ১০৫-এর মধ্যে যারা রয়েছে তারা সাবজেক্ট পাবে। ছেলেরাও প্রতি শিফট থেকে ১১৫-এর মধ্যে যারা আছে তারা সাবজেক্ট পাবে এবং মেয়েরা ১০৫-এর মধ্যে যারা রয়েছে মেরিটে তারা সাবজেক্ট পাবে। তবে এই যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্ট কে কোন কোন মেরিট থেকে সাবজেক্ট পাবে, সেক্ষেত্রে বলি প্রথমত তোমাদের সাবজেক্ট রয়েছে ফার্মেসি, বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি, এই তিনটি হচ্ছে টপ সাবজেক্ট। মিডল সাবজেক্ট রয়েছে তোমাদের পাবলিক হেলথ এবং মাইক্রোবায়োলজি। তোমাদের নিম্নবর্গের সাবজেক্ট রয়েছে প্রাণীবিদ্যা এবং উদ্ভিদ বিজ্ঞান, এই দুইটি সাবজেক্ট। প্রথমত বলি, প্রাণীবিদ্যা এবং উদ্ভিদ বিজ্ঞান এই দুইটি সাবজেক্ট পাবে যারা, যারা মেলের ক্ষেত্রে বলি, মেল ৪০ থেকে ১১৫-এর মধ্যে যারা রয়েছে তারা এই দুটি সাবজেক্ট পাবে। আর ফিমেলের ক্ষেত্রে যারা ৩০ থেকে ১০৫-এর মধ্যে রয়েছে তারা এই প্রাণীবিদ্যা এবং উদ্ভিদ বিজ্ঞান এই দুটি সাবজেক্ট পাবে। এখন আসি তোমাদের পাবলিক হেলথ এবং মাইক্রোবায়োলজি, এই দুটি সাবজেক্ট। এই দুটি সাবজেক্টে তোমাদের কিন্তু প্রতি সাবজেক্টে কিন্তু তোমাদের অর্ধেক অর্ধেক করে ভাগ করা রয়েছে। যে তোমাদের এখানে যদি ফার্মেসি সাবজেক্টে দেখো 50টি টোটাল আসন সংখ্যা রয়েছে, এখান থেকে 25টি ছেলেদের এবং 25টি মেয়েদের রয়েছে। এভাবে এই প্রতি সাবজেক্ট থেকে কিন্তু অর্ধেক অর্ধেক মেয়েদের ক্ষেত্রে এভাবে কিন্তু রয়েছে। তো এখানে পাবলিক হেলথ এবং মাইক্রোবায়োলজি এই দুটি সাবজেক্টে মেয়েদের ক্ষেত্রে বলি, শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে বলি, ছেলেদের ক্ষেত্রে যদি বলি তাহলে তারা সাবজেক্ট দুটি পাবে 20 থেকে 50-এর মধ্যে যারা রয়েছে এই দুটি সাবজেক্ট পাবে। আর যারা মেয়েরা রয়েছে তারা 20 থেকে 45-এর ভিতরে যারা রয়েছে তারা এখান থেকে সাবজেক্টটি পাবে। এখন আসি যে ফার্মেসি, বায়োটেকনোলজি এবং বায়োকেমিস্ট্রি এই তিনটি সাবজেক্টে টপ সাবজেক্ট। এই তিনটি সাবজেক্ট যারা পড়াশোনা করতে চাও অবভিয়াসলি তাদের সাবজেক্ট পাবে ১ থেকে 40-এর মধ্যে যারা রয়েছে। মেলের ক্ষেত্রে যদি বলি ১ থেকে 40।
1 থেকে 40-এর মধ্যে যারা রয়েছে তারা ফার্মেসি, বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি ছেলেদের ক্ষেত্রে। আর ফিমেলের ক্ষেত্রে যদি বলি তারা সাবজেক্টটি পাবে 1 থেকে 35-এর মধ্যে যারা রয়েছে তারা ফার্মেসি, বায়োটেকনোলজি, কেমিস্ট্রি সাবজেক্টটি পাবে, বায়োকেমিস্ট্রি। তো এই যে টপ সাবজেক্ট অনুযায়ী এ সকল সাবজেক্ট কিন্তু ডি ইউনিট থেকে সাবজেক্ট প্রোভাইড করা হয়। এক্ষেত্রে তোমাদের এই যে বলেছি, তো তোমাদের কিন্তু মেরিট ভিত্তিক সাবজেক্ট প্রোভাইড করা হয়। সেক্ষেত্রে এক একটি মেরিটের পরে যদি তোমাদের ফার্স্ট মেরিট বিগত বছরে তোমাদের 5টি মেরিট দিয়েছিল, 5টি মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছিল, 5টি মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছিল। এক্ষেত্রে প্রতি মেরিটে কিন্তু কম সংখ্যক শিক্ষার্থীদের নেওয়া হয়। এক্ষেত্রে তোমাদের এই সর্বশেষ লাস্ট যে বলেছি তোমাদের ছেলেদের 115 পর্যন্ত সাবজেক্ট পাবে। এটা কিন্তু লাস্ট বলেছি। তো এরপরে যদি নেওয়া হয় সেটা তোমাদের ভাগ্যক্রমে। সেক্ষেত্রে তোমাদের এখানে কিন্তু আসন ভিত্তিক বলেছি। 115 মানে তোমাদের ছেলেদের যদি বলেছি 115 ভিতরে পাবে, কারণ তোমাদের প্রতি শিফটে কিন্তু 115 শিফটের মধ্যে 15 মেরিটের মধ্যে পাবে, কারণ তারা প্রতি শিফটে কিন্তু 38টি আসন সংখ্যা রয়েছে। প্রতি শিফটে কিন্তু 38টি আসন সংখ্যা রয়েছে। সেক্ষেত্রে কিন্তু এখান থেকে সাবজেক্ট নেওয়া হবে বা মেরিট নেওয়া হবে। আবার মেয়েদের যদি বলি তাদের কিন্তু প্রতি শিফটে 31টি আসন সংখ্যা রয়েছে। সেক্ষেত্রে তারা সাবজেক্ট পাবে 105-এর মধ্যে সাবজেক্ট পাবে। আর তোমাদের ওয়েটিং লিস্ট কে কোন ওয়েটিং লিস্টে কে কিরকম রয়েছে সেই লিস্টও তোমাদের প্রকাশ করা হবে। তোমাদের একটু ধৈর্য ধরে ওয়েট করতে হবে, কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবছর কিন্তু ভর্তি পরীক্ষা খুব তাড়াতাড়ি রেজাল্ট প্রকাশিত করা হয়েছে তোমাদের। কিন্তু তোমাদের কিন্তু এই যে যার ব্যক্তিগত রেজাল্ট দেখতে পারতেছো না, অথবা তোমাদের ওয়েটিং লিস্ট দেখতে পারতেছো না, অথবা তোমাদের অন্যান্য যে তোমাদের ডকুমেন্টস বা কে কোন স্কোর পেয়েছে এটাও দেখতে পারতেছো না। তোমরা সকল তথ্য তোমরা পেয়ে যাবে, বাট তোমাদের একটু ওয়েট করতে হবে। কিন্তু তোমাদের যে সাবজেক্ট চয়েস অনেকেই জিজ্ঞেস করছে যে সাবজেক্ট চয়েস কবে থেকে শুরু হবে। সাবজেক্ট চয়েস তোমাদের সকল ভর্তি কার্যক্রম সম্পূর্ণ হবে বা ভর্তি পরীক্ষার কার্যক্রম সম্পূর্ণ হবে, তারপরে তোমাদের কিন্তু সাবজেক্ট চয়েসের ডেটটা খুব তাড়াতাড়ি দিয়ে দেবে। গত বছর একটি হয়েছিল কি, তোমাদের সাবজেক্ট চয়েস দিয়েছিল, সাবজেক্ট চয়েস ডেট দিয়েছিল, কেউ সাবজেক্ট চয়েসের ডেট জানে না, কিন্তু কেউ আবার সাবজেক্ট চয়েস দেয়নি। কিন্তু সর্বশেষ তোমাদের গণবিজ্ঞপ্তি দিয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তখন অনেক শিক্ষার্থীরা কমেন্ট করেছে, যে অনেক শিক্ষার্থীরা জিজ্ঞেস করেছে যে আমি সাবজেক্ট চয়েস দিইনি, আমি কি এখানে ভর্তি হতে পারবো? এরকম অনেকেই জিজ্ঞেস করেছে। তো সাবজেক্ট চয়েস যারা দিবে না তাদেরকে কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হবে না। তোমাদের কেয়ারফুলি যখনই সাবজেক্ট চয়েসের ডেট দেওয়া হবে তখনই কিন্তু তোমাদের সাবজেক্ট চয়েসটি দিতে হবে। সাবজেক্ট চয়েস না দিলে কিন্তু তোমরা সাবজেক্ট পাবে না, সাবজেক্ট প্রোভাইড করা হবে না। তুমি যদি মেরিটে তুমি যদি 10-এর মধ্যেও থাকো, তুমি যদি সাবজেক্ট চয়েস না দিয়ে থাকো সেই সময় অনুযায়ী তোমাকে কিন্তু আর সাবজেক্ট প্রোভাইড করা হবে না। অবভিয়াসলি তোমাদের সাবজেক্ট চয়েস কবে থেকে কবে শুরু হবে বিস্তৃত সকল তথ্য কিন্তু এই চ্যানেলেই প্রোভাইড করা হবে বা এই চ্যানেলে তোমাদের কাছে রিপোর্ট করা হবে। সেক্ষেত্রে তোমরা চ্যানেলের সাথেই থাকবে।